আরামবাগে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনেই পুকুর ভরাটের অভিযোগ। ঢিলছোড়া দূরত্বে কাউন্সিলরের বাড়ি আর কিছুটা দূরেই দিনে দুপুরে পুকুর ভরাট করার অভিযোগ উঠে আসছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। তারা অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। পুকুরটির জেএল নম্বর ৮ এবং দাগ নম্বর 3498 বলেই জানা গেছে। এর আগেও এই ওয়ার্ডে এরকম পুকুর ভরাটের অভিযোগ উঠে এসেছিল। ঘটনা প্রসঙ্গে কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা যেটা জানানোর কথা আমি চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি, কিন্তু কখন কে দু গাড়ি পাশ ফেলেছে এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। তবু আমি প্রশাসনকে দিয়ে বন্ধ করে দেব। অন্যদিকে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন পুকুর ভরাট নিয়ে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমার তো ব্যাপার হচ্ছে, আমাকে দল তো দায়িত্ব দিয়েছে সংগঠন দেখার জন্যে। আমি সংগঠনটা দেখতে বলেছি, আমাকে তো বলেনি প্রশাসনিক লেভেলও দেখার জন্যে। প্রশাসনিক লেভেল তো দেখার জন্য লোক আছে, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, আরও আদার্স প্রশাসনিক লোক আছে, তারা সেগুলো দেখবে। আমি ওটা আমার দেখার দায়িত্ব নেই, ওটা আমি দেখার চিন্তা ভাবনাও রাখিনি মাথায়। কারণ দল আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছে সেটুকু পালন করতে পারলেই যথেষ্ট, তার বেশি পালন না করাটাই ভালো। আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে তারই আগে পুকুর ভরাট হচ্ছে, কার পুকুর বা কিছু জানেন, যেহেতু আপনি ওয়ার্ড সভাপতি? তার পুকুর কি না ব্যাপারটা আমি জানিনি, জানলেও ওই জায়গাতে আমি যাবনি, কারণ না যাওয়াটাই ভালো। দল যতটুকু আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে ততটুকুই করব, তার বাইরে আমি একটুখানিও বেশি কিছু করবো। সামনেই তো কাউন্সিলরের বাড়ি, তাহলে কি কাউন্সিলরের জেনে শুনেই কি এই পুকুর ভরাট চলছে? বলতে পারবো না, সেটা কাউন্সিলরকে জিজ্ঞেস করলে কাউন্সিলর বলতে পারবে। কার হাত আছে বলে মনে করছেন এই দিনে দুপুরে পুকুর ভরাট করছে, কি বলবেন? নিশ্চয়ই তো কারো না কারো কিছু একটা হাত আছে, সেটা আমি বলি কি করে, বলা তো যাবে না, বলা তো সম্ভব নয়। তাতে করে এখন ওটা তোমাদেরকেই বার করতে হবে এবং প্রশাসনকে বার করতে হবে। প্রশাসন আছে তার জন্য তো প্রশাসনকে জানাও, প্রশাসনকে করে বার করো। আপনারা কি প্রশাসনকে জানাবেন এই বিষয়ে? আমাকে দল বললে জানাবো, না আমি তার আগে জানাবো। দলকে জানাবেন আগে, তাই তো? দলকে আপনার বাড়ির কাছাকাছি পুকুর ভরাট হচ্ছে জোর কদমে, কি বলবেন? এর আগেও খবর করার পর বন্ধ হয়েছিল এবং আপনিও আশ্বাস দিয়েছিলেন যে বন্ধ হবে, বন্ধ হয়েছিল, কিন্তু আবার পুকুর ভরাট হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার যেটা জানানোর কথা আমি চেয়ারম্যানকে জানিয়ে দিচ্ছি, কিন্তু কখন কে দু গাড়ি পাঁচ ফেলছে এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। তবু আরেকবার আমি প্রশাসনকে দিয়ে বন্ধ করে দেবো। দু গাড়ি পাঁচ নয়, বহু পাশ ফেলে আমি ওটা বলছি না, বলছি কখন কে দু গাড়ি ফেলে দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর আমার ট্রাক্টরও জানা নাই যে কে কখন। আমি চেষ্টা করছি এটা লোক বসিয়ে, ওই আদিবাসীদের আছে আর ওই ওখানে যে দোকান আছে তাদের আছে, ওরাই ভর্তি করছে। আর কি মালিকদের ওই তো আদিবাসী একবার আর ওই দোকানদার একবার, ওর নাম হচ্ছে কি ভুলে যাচ্ছি, সাবুদ। হ্যাঁ নিশ্চয়ই, ওর জায়গা অন্যকে ভরাট করবে। আপনি কি স্টেপ নিচ্ছেন? আপনি তো ওয়ার্ডের কাউন্সিলর, সেই জায়গায় আমি স্টেপ নিয়ে নিয়েছি, তারপরে বন্ধ হয়ে গেল। আবার এই আমি জানিনি কবে পড়েছি, আমি থাকিও নি এখানে। আমি এবারে প্রশাসনকে বলে দিচ্ছি, আমি আর কিছু বলবো না, কারণ আমার পক্ষে সম্ভব নয়। একটু আপনার নামও পরিচয়? আমি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সুবুর আলী। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট 1984 1984 সালের যে আইন রয়েছে, সেই আইনে ডোবা জলাশয় বোঝানো সম্পূর্ণভাবে ভরাট করা নিষিদ্ধ। এই যে ভরাটের কাজটা দেখভাল করবার জন্য ব্লক লেভেলে একটি কমিটি রয়েছে, সেই কমিটিতে প্রধান হচ্ছেন বিডিও এবং সংশ্লিষ্ট জুরিডিকশনের যিনি আইসি বা ওসি আছেন। তা স্বাভাবিকভাবেই ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ায় যে ডোবা ভরাট করার কাজটা চলছে, সেটা অবিলম্বে আপনাদের মাধ্যমে যেমন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক সেইভাবে সেখানকার সচেতন মানুষের অবিলম্বে আমাদের বিডিও অফিসে এসে বিডিও সাহেবের কাছে একটি অভিযোগপত্র দায়ের করা উচিত। কারণ পশ্চিমবঙ্গ সরকারের এই আইনকে দেখবার জন্য যারা আছেন, তারা যদি চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গবাসীর কাছে সেটা দুর্ভাগ্যজনক হবে।
সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।